সন্ধ্যা বন্ধুরা, আমার ছেলের বায়না মুরগ পোলাও করো। তাড়াতাড়ি ব্লিঙ্কিট থেকে সব অর্ডার দিলাম। মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি, টক দই, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা আর নুন দিয়ে মেখে রেখেছি। এখানে আলু ডিম সব ভেজে নিয়েছি, নুন দিয়ে মেখে রেখে ভেজে নিয়েছি সেদ্ধ করা। আর এখানে একটুখানি দুধের মধ্যে জাবিত্রী ভিজিয়ে রেখেছি। আর এখানে সব গোটা গরম মশলা, এর মধ্যে আছে স্টার মশলা, জয়ফল, জয়ত্রী, তারপরে বড় এলাচ, দারচিনি, লবঙ্গ সব গুঁড়ো করে রেখেছি। কিছুটা মাংসের ফোড়নে দিয়েছি তেজপাতা দিয়ে এই মশলাটা, আর কিছুটা ওই চালের মধ্যে দেবো। চালও ধুয়ে ভালো করে ছড়িয়ে রেখেছি। এবার বাকিটা করবো, মাংসটা সেদ্ধ হলে মুরগ পোলাওটা করবো। চালটা ভাজার পর যতটা চাল তার ডবল জল দিয়েছি। আর জল পুরোটা দিইনি, 1 কাপ মতো দুধ দিয়েছি। যে কৌটো দিয়ে, যে কাপ দিয়ে আমি চাল মেপেছি, 1 কাপ দুধ দিয়েছি। আর জাবিত্রীটা ভিজিয়ে রেখেছিলাম যে দুধে, সেই দুধটাও দিয়ে দেবো। কেওড়া জল দিয়েছি, গোলাপ জল দিয়েছি, মিঠা আতর দিয়েছি, ঘি দিয়েছি। আচ্ছা, চালটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে। এবার এই জয়িত্রী দেওয়া দুধটাও দিয়ে দেবো। দেওয়ার পর এদিকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছে, মাংসটাও কষানো হয়ে গেছে। চালটা যখন হাফ সেদ্ধ হবে তখন মাংসগুলো দিয়ে দেবো। দিয়ে যদি দরকার হয় আরেকটু ঘি দিয়ে দেবো, দেখে নিতে হবে কিরকম দাঁড়ায় ব্যাপারটা। তারপরে উপর থেকে বেরেস্তা আর ডিম সেদ্ধ করে ভেজে রাখা আছে, ওটা উপর দিয়ে পরে ছড়িয়ে দেবো, মানে দিয়ে দেবো এর মধ্যে, তা না হলে ডিমগুলো ভেঙে যাবে। তা এই মোটামুটি হয়ে গেল। এখন চালটা সেদ্ধ হতে যতটা টাইম, এবার আমরা ঢেকে দেবো ভালো করে। এবারে কষানো চিকেনগুলো সব চালের উপর দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আবার একটু সামান্য ঘি দিয়ে দেবো উপর থেকে। দেওয়ার পরে বেরেস্তা ছড়িয়ে দেবো, আর লাস্টে ডিমগুলো উপরে উপরে বসিয়ে দেবো। মোটামুটি হয়ে গেছে। গোবিন্দভোগ চাল তো ভেজেছি, চালটা ভাজলেই মোটামুটি হাফ সেদ্ধ হয়ে যায়, তাই ঝটপট হয়ে গেল আর কি রান্নাটা। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার উপর থেকে বেরেস্তা দিচ্ছি আর ডিমগুলো ছড়িয়ে দিয়ে একটুখানি ঢেকে রাখবো। ঢেকে রাখলে ভাপে ভাপে একটু ভালো মতো হয়ে যাবে। তাই এইভাবে আমি মুরগ পোলাও করে থাকি। তোমরা কে কিভাবে করো আমাকে একটু রেসিপিটা শেয়ার করে দিও।